নমস্কার বন্ধুরা, স্ট্রিমিং উইথ মৌসুমিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আজ একটু ঘুরতে যাচ্ছি, সবটা বলবো। তার আগে দেখুন যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, ডান দিকে হাইকোর্টের বিল্ডিং। আর বিল্ডিংটা একদমই নতুন, এত সুন্দর লাগছে দেখতে, তাই ক্যামেরাটা না ঘুরিয়ে আর পারলাম না। ভীষণ সাডেন প্ল্যান, হঠাৎ করেই ঠিক হলো যে কোথাও একটা বেরিয়ে পড়ি। কারণ হুটহাট প্ল্যান করেই বেরোনো হয়, অনেক দিন আগে থেকে প্ল্যান করে রাখলে বেরোনো হয় না। কোথায় যাবো অ্যাকচুয়ালি কিন্তু পুরোপুরি ঠিকও করে উঠতে পারিনি। এই যে আমি, বাবাই, আমার ছোট্ট ছানা আর তানি বিশ্বরূপদা, আমরা যাচ্ছি সবার প্রথমে ধূপগুড়ি। এটাই একমাত্র ঠিক হয়েছে যাব। তো সেখানে অভিষেকদার বাড়ি, আগে নিমো, অভিষেকদার, গাগরিকার ওখানেই যাচ্ছি। ওদের সাথে দেখা করে তারপর ঠিক করি যে কোথায় যাই, সারাটা দিন কোথায় কাটাই। এই কথা বলতে বলতে কিছুটা পথ চলে এসেছি, একটা পেট্রোল পাম্পে এসেছি, কিছুটা গাড়িতে তেল ভরে নিই। আর সকালটা দেখুন কি সুন্দর, চারিদিকটা সুন্দর নিস্তব্ধ। আর আমার মেয়ে, ও কি এতক্ষণ গাড়িতে বসে থাকে? একটু সুযোগ পেয়েছে আর সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়েছে। ও হেঁটে দৌড়ে বেড়াচ্ছে। গাড়িতে তো তেল ভরা হয়ে গেল, এবার ধূপগুড়ির দিকে যাচ্ছি। সামনে একটা টোল পড়েছে, এই টোলটা ক্রস করে এখন প্রায় ধূপগুড়ি ঢোকার মুখে। দিনটা কিন্তু আজকে ভীষণ সুন্দর, হালকা হালকা রোদ আর একটু ঠান্ডা, সব মিলিয়ে ওয়েদারটা ভীষণ সুন্দর। এই বলতে বলতে আমরা ধূপগুড়ি ঢুকেও পড়লাম, গাগরিকাদের বাড়িতে পৌঁছেও গেলাম। এই দুই বাচ্চা নিয়ে এখন খেলতে বসে পড়েছে। আমার মেয়ে তো নিমোকে পেয়ে ভীষণ খুশি। আর এখন আমরা সবাই ওদের বাড়িতেই সকালের জলখাবারটা করলাম, কারণ অনেক সকালে আমরা বেরিয়েছি, চা খেয়ে বেরিয়ে পড়েছি। এরকম হুট করে বেরিয়ে না পড়লে আর বেরোনোই হতো না। তো এখন ঠিক করা হচ্ছে কোথায় যাব। এই তো গাগরিকারাও রেডি হয়ে গিয়েছে, নিমোর স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি সাউথ খয়ের বাড়ি। এটা একটা ছোট্ট পার্ক, তবে কোনো দিনও আগে যাইনি। গুগল সার্চ করে দেখলাম এটাই বেশ কাছাকাছির মধ্যে, এখানে যাওয়া যেতে পারে। আর জানেন তো, প্রায় 3 বছর পর আমি বাড়ির থেকে বেরোচ্ছি আবারও ঘুরতে কোথাও। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনো হয় না, তো বেরিয়ে বেশ ভালোই লাগছে। বন্ধুদের সাথে একটা দিন যেভাবেই কাটানো যায় সেটা ভীষণই মজার হয়। আমরা তো একটা ছোট্ট গাড়ি করে জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি এসেছিলাম, তাই এক গাড়িতে সবাই যেতে পারলাম না। সামনে অভিষেকদার, বিশ্বরূপদা এই যে বাইকে আছে, আর আমরা পৌঁছেও গিয়েছি। এই যে ডান দিকে সাউথ খয়েরবাড়ি পার্ক অ্যান্ড জু, এই যে বাঁদিকে পোস্টারটা। রাস্তার মুখে একজন দাঁড়িয়েছিলেন, উনি লোকাল বাসিন্দা মনে হচ্ছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো কতটা যেতে হবে, উনি বললেন আরও 2 কিলোমিটার যেতে হবে, তারপরে গিয়ে পার্কটা। তো এই জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম, ভীষণ সুন্দর একটা ভাইব। আর গাড়িতে সারা রাস্তা আমার মেয়ে আর নিমো তো ঘুমিয়েই চলে আসলো। একদিকে ভালোই হয়েছে, আমরা ওখানে পৌঁছলে পরে বাচ্চাগুলো আর টায়ার্ড হবে না, ওরাও বেশ ভালো মতো এনজয় করতে পারবে। জঙ্গলের রাস্তাটা ভীষণ এবড়ো খেবড়ো, তাই গাড়ি কিন্তু খুব স্লোতেই যাচ্ছে। আর আমরা ভাবছি কোথায় পার্ক, আর কতটাই বা যেতে হবে। তো এই কথা ভাবতে ভাবতেই সামনে দেখছি যে ওই যে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, এই বাঁদিকে গাড়ি পার্ক করার জায়গা। আর আমরা চলেও এলাম। এবার সামনে থেকে টিকিট কেটে আমরা এবার ভেতরে যাব। টিকিট কাউন্টারের সামনে বেশ ছোট ছোট কিছু দোকান আছে, যেখানে টুকটাক স্ন্যাক্স, জলের বোতল এইসব পাওয়া যাচ্ছে। আর 2-3টে টোটো দাঁড়িয়ে আছে। এটা জানি না যে এই টোটোগুলো ভেতরে যাবে কি না পার্ক অবধি। তো আমরা কিছু কোয়ারি না করে আমাদের মনে হলো যে আমরা হেঁটেই যাই, ভিউটাকে একটু এনজয় করি। তো আমরা হাঁটতে শুরু করেছি। আর যে হাঁটতে শুরু করেছি অমনি কোথায় ঠান্ডা, এখন তো গরম লাগছে। আর সবাই সোয়েটারগুলো খুলে কোমরে বেঁধে নিয়েছি। দেখুন একটু চারদিকের ভিউটা। এই যে তারগুলো দেখছেন, এগুলো কিন্তু ইলেকট্রিকের তার। শুনলাম যাতে বন্য পশুগুলো এদিকে চলে না আসতে পারে, যেহেতু এটা মানুষের চলাচলের পথ, সেই জন্য এদিকে তার দিয়ে ঘেরা আছে। এই শুকনো পাতার যে খচখচ আওয়াজটা, এটা একটা অদ্ভুত সুন্দর লাগছে শুনতে। আর চারদিকটা এত সাইলেন্ট, কি বলবো, ভীষণ সুন্দর একটা ভাইব। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম পার্কের সামনে। এটা পার্কের এন্ট্রান্স। আর ভেতরে ঢুকেই এরকম বাচ্চাদের, বড়দের স্লিপ, দোলনা, ছোট ছোট রাইড এগুলো আছে। যদিও এগুলো অনেক পুরনো, দেখেই মনে হচ্ছে একদমই লো মেনটেনেন্স পার্কটা। পার্ক মানেই তো মনটা একদম শিশু হয়ে যায়। ওই দূরে বড়রাও চড়ছে।
আর আমার মেয়ে ও তো এসেই আগে স্লিপে চড়বে, তো ওকে আগে স্লিপেই চড়াচ্ছি। পার্ক থেকে আর একটু সোজা এগিয়ে এসে একটা ছোট্ট কাঠের ব্রিজ ক্রস করে এই ভেতরে চলে এলাম। এখানে একটা বাইসনের মূর্তি দেখতে পেলাম। এবার দূর থেকে ভেবেছিলাম সত্যি নাকি, তারপর সামনে এসে দেখলাম না না, এটা তো একটা মূর্তি করা। তো তারপর পুরো ভিউটা একটু দেখুন, দারুণ সুন্দর, এত গ্রিনারি চারদিকে। আমরা খয়েরবাড়ি পার্কের ভেতরে তো চলে এসেছি। ভেতরটা বেশ সুন্দর, একটা সুন্দর শান্ত দিন কাটানোর জন্য এই জায়গাটা সত্যিই খুব ভালো। আর অনেক দিন পর বেশ এই ফরেস্টে এসে বেশ ভালোই লাগছে। যেহেতু প্রায় পড়ন্ত বিকেলেই আমরা এসেছি, সেই জন্য এখানে খুব বেশি ভিড় তো নেই, কিছু লোকজন আছে। তবে দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো পার্কটা। যদিও পার্কটা লো মেনটেনেন্স, তবুও একটা সারা দিন কাটানোর জন্য সুন্দর জায়গা। এখানে একটু বসারও জায়গা আছে। এখানে একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, আদৌ এটা এখন টিকিট কাউন্টার হিসেবে ইউজ হয় কিনা তাও জানি না। ভেতরে জু পোর্শনটা কিন্তু বিশাল বড়, কিন্তু খুব একটা বেশি রক্ষণাবেক্ষণ করা হয় বলে দেখে মনে হচ্ছে না। আমার মেয়ে ওর বাবার সাথে ওই দূরে, ও তো এত ফাঁকা জায়গা পেয়ে সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে, ভীষণ খুশিও, চারদিকে ছুটে বেড়াচ্ছে আর দেখছে সবটা। স্থানীয় বাসিন্দাদের এই যে গাগরিকার অভিষেকদার ব্রিজের ওপর দাঁড়িয়ে ফটো তুলছে, আমরাও এক দুটা তুলেছি অবশ্য। ব্রিজটার থেকে ঠিক ডান দিকে এলেই এখানেই ছোট ছোট এরকম সুন্দর বসার জায়গা করা আছে, আর ওপরে কি সুন্দর ছাতার মতো করা। ফটোগুলো দারুণ আসছে জানেন তো, আমরাও ভাবলাম যে এখানে বসে কিছু ফটো নিয়েই নিই। তো এখানে হাঁটাচলা করছিলাম, পাশে একজন ভদ্রমহিলা যাচ্ছিলেন, উনি সম্ভবত এখানকার লোকাল বাসিন্দা। ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে একটু আগিয়ে গেলে পরে সামনে নাকি একটা বড় চিড়িয়াখানার মতো আছে, সেখানে চিতাবাঘ আছে, বেশ অনেকগুলোই আছে নাকি, 20-25টার মতো। তো ওনার কথা শুনে আমরা তো সোজা হাঁটা দিয়েছি, নয়তো আমরা এখান থেকেই বাড়ি চলে যেতাম। অনেকটা হাঁটতে হলো, গল্প করতে করতে বেশ চলেও এলাম। ওই যে সামনে চিতাবাঘের একটা মূর্তি দেখা যাচ্ছে, চলুন আরও এগিয়ে যাই, গিয়ে দেখি সত্যি সত্যি আজকে বাঘ মামার দেখা পাই কিনা। তবে আজকে আমার মেয়ে কিছু আনন্দ করলো, এতটা ফাঁকা জায়গা পেয়ে ও তো মনের আনন্দে ছুটে দৌড়ে বেড়াচ্ছে। ওকে তো আটকে রাখা যায় না, তো এখন একটু মনে হয় পাটা ব্যথা হয়ে গেছে, বাবাকে বলছে আমাকে একটু কোলে নাও। ফাইনালি আমরা বাঘ মামার দেখা তো পেয়েছি, ওই উঁচু উঁচু নেটগুলো ঠিক ভেতরে ওই দূরে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় ধরা পড়ছে, খালি চোখে একটু খুঁজে নিতে হচ্ছে অবশ্য। চারিদিকটা অনেকটা বড় এরিয়া, আর ওই দূরে খাঁচাবন্দি বাঘগুলো ওইদিকে বসে আছে। আমরা প্রথমে বাঘগুলো খুঁজেই পাচ্ছিলাম না, তারপর এখানে আরও কিছু ট্যুরিস্টদেরকে জিজ্ঞেস করাতে বললো আরও এগিয়ে যান, কাছ থেকে দেখতে পাবেন। কিছুটা হেঁটে আসাতে তারপর এই দেখুন অনেকটা কাছ থেকে এবার দেখতে পাচ্ছি। ওই দেখুন মহারাজা একদম সোয়াগের সাথে বসে আছে, কিছুতেই উনি আমাদের দিকে মুখ ঘোরালোই না। অনেকক্ষণ ওয়েট করলাম, এভাবেই বসে আছে। অনেক বাঘ আছে গো, ওই যে উপরে, আমি তো ওটাকে স্ট্যাচুটা ভাবছিলাম। এটা এখন কিন্তু এখানে উঠবে। এদিক দিয়ে বেরোনো যাবে তো, একটু বসার জায়গা থাকলে ভালোই দেবে না, এখানে একটু বসে পড়ি বাবা, একটু বসি। চিতাবাঘ দেখে এখন আমরা বাঘ থেকে বেরোচ্ছি, এখনো অনেকটা পথ হাঁটতে হবে, হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না। পার্ক থেকে বেরিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, পার্ক থেকে বেরিয়ে আবার দেখা হচ্ছে।
তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ফলো করে নেবে। গাড়িটা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, সবাই এগিয়ে গেছে, আমি আর মেয়েও যাচ্ছি। আমার মেয়ে আমার ভিডিও এডিটিং দেখে দেখে ও বুঝে গেছে যে শেষে কি বলতে হবে, ওর একেবারে মুখস্থ হয়ে গিয়েছে। ও এখন নিজে নিজে বলতে থাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন, তাই ওকেও একটু বলতে দিলাম। ঝামেলা করবো ওখানে, চল হাত ধর, হাত ধরো, হাত ধরো, চল। ওই দেখ, ইয়ে বাবা, এই যে জঙ্গলটায় যে ঘুরতে আসছিলি, এটা দিদুনকে গিয়ে কি বলবি জঙ্গলটার নাম? হ্যাঁ, বাড়ি চলে যাবার পথে খেয়াল হলো আমরা একটাও গ্রুপ ছবি তুলিনি, তাই এখানে একটু দাঁড়ানো হচ্ছে, সবাই একসাথে একটা গ্রুপ ছবি তুলে তারপর বেরোবো। এতটা পথ হাঁটার পর এখন আর কারো এনার্জি নেই। পার্ক থেকে বেরোনোর সময় এন্ট্রান্সে কিছু টোটো দাঁড়িয়েছিল, আমরা টোটো করে বাকিটা পথ আরও গেলাম গাড়ি পার্কিং করা অবধি। যেহেতু পার্কের ভেতরে অনেকটা হাঁটাহাঁটি করতে হয়েছে, তো এখন আর কারো এনার্জি নেই, আর সবার খিদেও পেয়ে গিয়েছে প্রচুর। অনেক সকালে বেরিয়েছি আমরা, সেই জন্যই যাচ্ছি ধূপগুড়ি। একটা ভালো রেস্টুরেন্টে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। যেতে যেতে অনেকটা সন্ধেই হয়ে যাবে, তো একেবারে ডিনার করেই ফিরবো। বিরিয়ানি, চিলি চিকেন, চিকেন বাটার মশলা, এইগুলোই আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির পথে। যদি ভিডিওটা দেখে থাকেন এতক্ষণ অবধি, ভালো লেগে থাকে, তাহলে পরে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন পেজটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।